Hi friends, welcome back to my channel সাত সফরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজ শনিবার এখন মোটামুটি 10:30 বেরিয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি বেড়াতে যাচ্ছি। আর বেড়াতে যাচ্ছি আজকে আমরা কলকাতা ইকো পার্কে। আর আমার সঙ্গে কে কে আছে একবার দেখে না। মা আছে, আমার ছেলে আছে, এদিকে আমার বর আছে। এই ব্যাগ পুড়ে গেল, ব্যাগ খুলে যাচ্ছে, ব্যাগটাকে ঠিক করে রাখো। আমরা যাচ্ছি তো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি, কতটা মজা করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চলে এলাম ইকো পার্ক। আর ইকো পার্কের গেট নাম্বার 1-এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ইকো পার্ক। আর এই যে মা রয়েছে, সঙ্গে ছেলে রয়েছে, আর আমার বর গেছে টিকিট কাটতে। ঠিক আছে, দেখতে থাকো ভেতরে গিয়ে কী কী করছি, কী করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। দেখো বন্ধুরা, কত পদ্ম ফুটেছে, দেখো অপূর্ব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে, শুধু দেখো পদ্মগুলো। হ্যাঁ, আর পদ্ম পাতার সাথে পদ্ম ফুলটাও দারুণ লাগছে, পুরো দূর থেকে বয়ে এসেছে। এই যে পেছনে তোমাদের দেখালাম পদ্ম ফুল আর পদ্ম পাতা, আর আমি এখন এখান থেকে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আমরা খুব মজা করছি, মা আমরা সবাই আছি। এই এখন এখানে একটা লেক মতন রয়েছে, আর এই জায়গাটা দারুণ সুন্দর। আর ওই দূরে আইফেল টাওয়ারটা রয়েছে, ওদিকে আমরা এখন যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে। আর অপূর্ব সুন্দর এখানে, মানে জায়গাটা দেখো শুধু, খুব সুন্দর। আমরা ইকো পার্কে সবাই খুব আনন্দ করছি। আমরা এখন একটা জাপানিজ ফরেস্টে এসেছি, মানে ইকো পার্কের ভেতরেই। প্রথমে ঢুকতেই এরকম একটা বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর, বিশাল বড়। আর চারিদিকটা পুরো মানে একটা অন্যরকম মানে ফিলিং হচ্ছে ভেতরটা এসে। যাবো এখনও ভেতরে, মনেস্ট্রি আছে, সবটাই করেছে এখানে, দারুণ সুন্দর লাগছে। দেখতে থাকো, খুব সুন্দর। এখান থেকে কিছুটা এগিয়ে এলাম, আসার পরেই এখানে দেখো কি সুন্দর বুদ্ধ লামারা সব বসে রয়েছে, এরকম কতগুলো স্ট্যাচু করা রয়েছে। দেখো কত সুন্দর, পুরো গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, গলির মতন। বক কোথায়? হ্যাঁ, বাহ, বকটা কি সুন্দর। হ্যাঁ, তুলেছি, দারুণ লাগছে বকটা। ও দাঁড়িয়ে ফটো তুলছে। হ্যাঁ, ওর ফটোও তুলে নিয়েছি। ও ফটো তোলার শখ হয়েছে। এবার আমরা যাব এই মনেস্ট্রিটার মধ্যে, চলো। অপূর্ব সুন্দর জায়গা। এই হচ্ছে জাপানিজ টেম্পল। ছবিও তুলে নিয়েছি। ভেতরে বন্ধ রয়েছে, এখান থেকে দেখা যাবে। ও বাহ, এই হচ্ছে ভেতরটা, বাইরে দিয়েই তুলে নিলাম, খুব সুন্দর। এই হচ্ছে বাইরে থেকে পুরোটা।
এগুলো দেখো, এগুলো বাঁশ না, আচ্ছা পাইপ, দেখে মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে যেন বাঁশ মনে, বাস কেটে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ দারুণ সুন্দর। এবার লাইট জ্বলছে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, দু সাইডে এইভাবে করা রয়েছে, আর এখান থেকে এন্ট্রি করতে হবে। সবাই বসে এখন একটু একটু বিশ্রাম করে নেওয়া হচ্ছে। অনেকটা বড় তো, পুরো জায়গাটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগছে। চারিদিকটা এত সুন্দর, পতাকাগুলো কি ভালো লাগছে দেখতে। আমরা এখন এই এক জায়গায় বসেছি, বসে এই সবাই মিলে এখন আমরা লাঞ্চ করছি। বাড়ি থেকেই নিয়ে এসেছি রুটি আর মাংস, সব আমরা এখন খাওয়া দাওয়া করছি। কি গো, মাংসটা কেমন হয়েছে? একদম বাজে। হ্যাঁ গোলমরিচ বেশি হয়ে গেছে। এইভাবে বন্ধুদের সামনে আমাকে অপমান, এরকম ভাবে অপমান করলো, ওর কথা কেউ শুনবে না। খুব ভালো হয়েছে, ওই জন্য খাচ্ছে। এই দেখো আলুতে নুন বেশি হয়ে গেছে। আর কিছু আর কিছু রেখে খাও। তাহলে এদিকে যাবো তো, ঘুরে যাবো তো নাকি? আমরা এখন এই আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। এই দেখো এরকম টয় ট্রেন যাচ্ছে ইকো পার্কে, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি। তখন ছিল 100 টাকা করে ভাড়া, হ্যাঁ হ্যাঁ এখন আরো কত চাইবে তা ঠিক আছে। সেই আমরা সব এখানে কফি খাচ্ছি এক জায়গায় বসে। আমিও কবি হ্যাঁ এই রে জলে বোতল। এই যে আমার বরের, সবাই আমরা কফি খাচ্ছি। এই দেখো এগুলোর মধ্যে চেপে সব জলের মধ্যে ছেড়ে দিচ্ছে, জলে এগুলো ঘুরাচ্ছে, খুব সুন্দর। চলো দেখাচ্ছি, দেখো ভেতরে চেপেছে কজন। এখানে বোর্ডও আছে, নৌকো আছে। এই জলের মধ্যে দেখো, লেকের মধ্যে কত স্বচ্ছ জলটা, যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সব দেখা যাচ্ছে স্পষ্ট। ওই যে জোড়া জোড়া যাচ্ছে। ওই যে বাহ। বড়টা, ওই যে বড়টা। কি সুন্দর লাগছে, এই লেকে মাছ চলাফেরা করছে, ঘুরে বেড়াচ্ছে। বাহ, বড়টা দেখো মা। ওই যে অনেক, এখানে অনেক হ্যাঁ কটা, কত, বাহ। ওই আরো আসছে। ওই যে কিছু খাবার দিলে ওরা খেত। হ্যাঁ হ্যাঁ মুড়ি টুড়ি থাকলে খেত। ওটা যাবে মুড়ি টুড়ি থাকলে খেত। পুরো নয়। ও নারকেল গাছগুলোর মধ্যে কত নারকেল হয়ে আছে, এই দেখো প্রত্যেকটা নারকেল গাছে, আর চারিদিকটা এভাবে নারকেল গাছ দিয়ে এভাবে সুন্দরভাবে সাজানো। আর এইভাবে সাইকেল করে দুজন মিলে যাওয়াও যায়। মা আর ছেলে ওরা মাছগুলো দেখছে। খুব সুন্দর জায়গা, সত্যিই তাই, দারুণ সুন্দর। এখানেও মাছ আছে, সুন্দর সুন্দর করে এখানে স্ট্যাচু করা রয়েছে, এখানে ছবিও তোলা যাচ্ছে। বাহ, বাম্বু গার্ডেন বাঁশের বাগান কি করবে, তারপর আছে তোমায় ভালোবাসা, তারপর আছে সোলার জমি। গোলাপ বাগানের কাছে এসে গেছি।
দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ওই সাইড দিয়ে, কতটা গোলাপ ফুল দেখো, কত রকমের গোলাপ। এই দেখো এই পুরোটা জুড়ে গোলাপ ফুল, এটা হচ্ছে গোলাপ গার্ডেন। দারুণ। দেখো এই জলের মাঝখানে কি সুন্দর দুটো ময়ূর, দারুণ লাগছে। খুব সুন্দর, বিকেলবেলাটা এত ভালো লাগছে। ওখানে হরিণ রয়েছে, বোট চলছে। আমার বর তো যেতেই দিচ্ছে না আমাদের বোটে চাপতে, মা বলছিল তাও ভয় পাচ্ছে। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এবার আমরা এই ভেতরে ঢুকবো, গ্রাম বাংলার এই ভেতরটায় ঢুকবো। গ্রাম বাংলার ভেতরে ঢুকলাম। কেউ বলবে যে এটা একটা মানে এগুলো একটা বানানো মূর্তি টাইপের, মনে হচ্ছে যেন অরিজিনাল। এখানে সর্ষে চাষ করছে, এই দেখো এখানে একজন, এগুলো কি চাষ করছে? ওলকপি। আচ্ছা বাহ, দারুণ। পুকুর, এদিকে কুড়ে ঘর। বাহ, আচ্ছা এটা একটা পাঠশালা। কি সুন্দর, পুরো গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছে, খুব সুন্দর। ভেতরটা এইভাবেই পুরো গ্রাম বাংলা। আমরা এখানে কি জন্য এসেছি? ঘুরতে এসেছি তোমাদের বাড়িতে, যাব। ওই দেখো ওইখানটা বোধহয় রান্না করছে একজন বসে, এখানে রান্না করছে। দেখো কি সুন্দর। ঠিক পালকি, এটা জবা ফুলের গাছ। পুরো জায়গাটাই এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে। এই হচ্ছে গ্রাম বাংলা। আরও ওই সাইডেও আছে, গোয়ালে গরু রয়েছে, গোয়াল ঘর। এখানে আবার দুটো এগুলো ষাঁড় গরু বোধ হয়। হ্যাঁ আমাকে গুতবে না, না এ আবার কে বসে আছে? এ কি আমাদের পাড়ার হরিপদ দা? ওই দেখো জমিতে কাজ করছে, অরিজিনাল কিন্তু ওরা কাজ করছে। এই দেখো ঠাম্মি বললো ওখানে বসবে, আমাদের দেখে আসতে বললো, হাঁটতে পারছে না, বসে আছে। হ্যাঁ হারিকেন ঝুলিয়ে দিয়েছে। এই এখানটা দেখে যাও, বাজারটা দেখে যাও। এই দেখ বাজার করতে বসেছে। ও পাঠশালা, এই দেখ স্কুলে পড়তে এসেছে। ওটা কান ধরে দাঁড়িয়ে আছে, ও পড়া পারিনি, ওরা পড়া পারিনি। ওই দেখ, আর ওরা পড়ছে, দেখেছিস সেই ছেলেটা পড়তে এসেছে। মাছগুলো দেখো জলের মধ্যে। এই দেখো আমরা বাদাম দিচ্ছি, কিরকম সব এসে এসে বাদাম খাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দাও বাদাম দাও। দেখো এবার আমি দিচ্ছি। এই দেখো সব মাছগুলোকে দেখো, দেখো দেখো এখানে বাদাম দেখে ওরা গিয়ে সব দৌড়ে দৌড়ে আসছে সব। বাহ, আর দেখো লাইট জ্বেলে দেওয়ার পরে এই ময়ূরগুলোকে, উফ কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। লাইট জ্বেলে দিয়েছে, পুরো লেকটা দেখো কত সুন্দর লাগছে।
সুন্দর, খুব সুন্দর। লাইট জ্বালিয়ে দেবার আগে একরকম, মানে লাইট জ্বালিয়ে দেওয়ার পরে একরকম, আবার লাইট বন্ধ ছিল তখন আর একরকম সৌন্দর্য। দারুণ সুন্দর। পুরো জায়গাটায় কোন দিকটা বাদ দেবো, পুরো জায়গাটা দেখো শুধু। এই হচ্ছে ইকো পার্ক। আর ভিডিও করতে হবে না, ফটো তুলে নেবে, ফটো তুলে নেবে, আর ভিডিও করতে হবে না। পুরো দিকটা দেখি না এদের মধ্যে। এখন 5:30 বেজে গেছে, আমরা এখনও ইকো পার্কের মধ্যে রয়েছি। আর এই হচ্ছে ইকো পার্কের মাস্ক গার্ডেন, মানে কত রকমের মাস্ক রয়েছে, নানান রকম দেখতে পাচ্ছ। আর এখন পুরো লাইট জ্বলে গেছে সব। এই হচ্ছে মাস্ক গার্ডেন। এই দেখো অনেক রকম সব মাস্ক। এই হচ্ছে পিরামিড। এবার আমরা এই পিরামিডের ভেতরে ঢুকছি। পিরামিড দিয়ে যে উঠে ভেতরে যেতে হচ্ছে। হ্যাঁ তুমি যেতে পারবে না, আমি, হ্যাঁ তুমি দাঁড়াও মা। ও মা এখানে এখানে আসো। ও এটা মমি, মমি করে রাখা রয়েছে। পিরামিডের ভেতরটাও সুন্দর। এই হচ্ছে তাজমহল। এই হচ্ছে তাজমহল। বাহ কি সুন্দর, অপূর্ব সুন্দর। চারিপাশটা মানে কি বলবো, খুব সুন্দরভাবে সাজানো। আমরা এখন আমাদের পুরো ঘোরা হয়ে গেল। এবার আমরা সবাই কফি, মানে চা খাচ্ছি, কফি না। এই লাইটটা পড়ছে মায়ের মুখের এদিকে, এদিকে বর আছে ব্যাগ, এদিকে ছেলে ক্যান খাচ্ছে। কেমন বাবা? এটা খেয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার আমরা গাড়িতে উঠবো, উঠে এবার বাড়ির দিকে যাব। বাড়িতে যাওয়ার এবার রাস্তায় দেখি যদি কিছু থাকে দেখাবার তোমাদের দেখাবো, হয়তো বাড়ি গিয়ে সোজাসুজি তোমাদের আমরা ব্লগটাকে শেষ করব। দেখতে থাক, এখনও দেখতে থাক। এলাম বাড়িতে ইকো পার্ক থেকে ঘুরে। এবার এসে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করছি। আর ব্লগটা তো শেষ করা হয়নি, তা ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। সারাদিন সকাল থেকে ইকো পার্কে গিয়ে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওতে আমার আজকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই। সবাইকে গুড নাইট, টাটা।